তো জমির সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু দখলটি নেই। অর্থাৎ আপনার কাছে আরএস রেকর্ড রয়েছে, কেবি রেকর্ড রয়েছে, বর্তমান যেটা এলআর রেকর্ড সেটাও রয়েছে এবং দলিলও রয়েছে। অথচ দখলটি অন্যজন করে রেখেছে। তাহলে সে জমির দখল সত্ত্বটি কিভাবে ফিরে পাবেন? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জমির আপনার সমস্ত ডকুমেন্টস রয়েছে, আরএস রেকর্ড রয়েছে, কেবি রেকর্ড রয়েছে, এলআর রেকর্ড রয়েছে এবং দলিলটিও রয়েছে। তাহলে কিভাবে সেই জমিটি আপনি ফিরে পাবেন? তো এমন যদি ঘটনা আপনাদের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই সময় নষ্ট না করে আইনগতভাবে আপনার সেই জমি ফেরত পাওয়ার জন্য যে নিয়ম রয়েছে, সেই প্রসেসে আপনাকে যেতে হবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনার কাছে যে সকল সেই জমির ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন আরএস খতিয়ান রয়েছে, কেবি খতিয়ান রয়েছে, এলআর খতিয়ান রয়েছে এবং দলিলটিও রয়েছে, সেইগুলো সঠিক রয়েছে কিনা সেটাকে অবশ্যই সর্বপ্রথম আপনাকে যাচাই করতে হবে। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন, সে দলিলটি সঠিক কিনা বা সঠিক চেন অনুযায়ী আপনি জমিটি ক্রয় করেছেন কিনা, সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তো ধরুন আপনার কাছে যে দলিলটি রয়েছে, সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে ২০০০ সালে। তখন হয়তো যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করেছেন, অবশ্যই সে ব্যক্তির বাবা না হয় দাদুর নামে আরএস খতিয়ানটি থাকবে। অর্থাৎ আরএস থেকে আপনার দলিলের যিনি বিক্রেতা, যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন, সে সঠিক চেন অনুযায়ী জমিটি বিক্রি করেছে কিনা সেটা আপনাকে অবশ্যই সর্বপ্রথম দেখতে হবে। যদি সে ব্যক্তি অন্য কারো কাছ থেকে জমিটি ক্রয় করেছেন, তাহলে সেই ক্রয়কৃত দলিলটিও আপনাকে ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ আপনি যার কাছে ২০০০ সালে রেজিস্ট্রি করেছেন, সেই ব্যক্তি কার কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন, সেই দলিলটিও আপনাকে ভালোভাবে দেখতে হবে। যদি আরএস থেকে এলআর পর্যন্ত বা আপনার যে দলিলটি রয়েছে, সেই দলিলটি মিউটেশন করার পরও যে রেকর্ডটি আপনি পেয়েছেন, বর্তমান এলআর রেকর্ডটি, সেই জমির এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনার বৈধ এবং সঠিক চেন অনুযায়ী আপনি জমিটি ক্রয় করে থাকেন, অবশ্যই যতদিনই হোক আপনি সে জমির দখল সত্ত্ব অবশ্যই ফিরে পাবেনই। তো তার জন্য কি প্রসেস রয়েছে? অবশ্যই এর জন্য আপনাকে সর্বপ্রথম যে ব্যক্তি দখলও রয়েছেন তার কাছে যেতে হবে, যে দেখুন আমার আরএস খতিয়ানও রয়েছে, কেবি খতিয়ানও রয়েছে, বর্তমান এলআর রেকর্ড রয়েছে, আমি খাজনা দিয়ে আসছি, আমি যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি তার দলিলও রয়েছে। তাহলে এই জমির মালিক কিন্তু আমি। আপনি জমিটি ছেড়ে দেন। যদি ভালোবাসা বা মানবিকতার খাতিরে হয়তো ছাড়তে পারে, তবে ৯০% মানুষ ছাড়তে চাইবে না। অর্থাৎ এই আপোষ মীমাংসার মাধ্যমে যদি আপনি সমাধান করতে পারেন না, তাহলে ভালো। যদি না মানতে চান তাহলেও কিন্তু আইনগত প্রসেস রয়েছে। অবশ্যই এক্ষেত্রে আপনার যতদিনেই সময় লাগুক না কেন, আপনার যদি সেই জমির সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, আপনি দখল সত্ত্ব অবশ্যই ফিরে পাবেনই। এটা কিন্তু আপনার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। তো প্রথমত যেটা বললাম, যদি আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে ভালো কথা। তা না হলে হয়তো গ্রামে বা পাড়ার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়েও আপনি বসে সেই সমাধানটি করে নিতে পারেন। এবং এক্ষেত্রে যদি সে কিছু টাকাও চাই, তার বিনিময়েও যদি সে জমিটি ছেড়ে দেন, তাতেও কিন্তু আপনি রাজি হতে পারেন। কারণ একটা জমির মামলা বা একটা কেস যদি সিভিল কোর্টে হোক বা যে কোনো কোর্টে যদি আপনি মামলা করেন, অনেক দিন কিন্তু আপনার সময় নষ্ট হবে এবং তার পাশাপাশি আপনার খরচও হবে। তার থেকে সুবিধা এবং সহজ উপায় হচ্ছে কি, আপোষ মীমাংসার মাধ্যমে যদি আপনি মিটমাট করে নেন, অথবা আপনি রাজনৈতিক কোনো ছত্রছায়ার মাধ্যমেও সেই মীমাংসাটি করে নিতে পারেন। তো প্রথমত যদি আপোষ মীমাংসাতে না আসে বা তার বিনিময়ে যদি সে কিছু টাকাও চায়, তাতেও যদি উনি রাজি না থাকেন, তাহলে থানাতে একটি লিখিত দিবেন। এফআইআর নয়, জাস্ট একটি লিখিত দিবেন। তাহলে কি হবে, দুই পক্ষকে থানাতে ডাকা হবে এবং অনেক ক্ষেত্রে এ ধরনের সমস্যার সমাধান কিন্তু থানাতে গিয়েও মিটমাট হয়ে যায়। এক্ষেত্রেও যদি সেই ব্যক্তি না মানতে চান, তাহলে অবশ্যই আইনগত আরও নিয়ম রয়েছে বা সেই প্রসেসে আপনাকে যেতে হবে। অর্থাৎ আপোষ মীমাংসা যদি সে মিটমাট করতে না চান, তাহলে থানাতে একটি লিখিত দিবেন। তাতেও যদি মিটমাট করতে না চান, তাহলে আপনি সিভিল কোর্টে গিয়ে একটি মামলা করবেন। তো তার জন্য অবশ্যই আপনার যে সমস্ত ডকুমেন্টস থাকবে সবকিছু আপনার কাছে থাকতে হবে এবং আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি সেই মামলাটি করে নেবেন। সেই ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে, এক্ষেত্রে ৫ বছর ১০ বছরও লাগতে পারে। অর্থাৎ যেটা জানালাম, আদালত চত্বরে না গিয়ে যদি আপনি আপোষ মীমাংসার মাধ্যমে বা রাজনৈতিক ছত্রছায়ার মাধ্যমেও অথবা থানার মাধ্যমে যদি আপনি মিটমাটটি করতে পারেন, তাহলে এর থেকে আর উত্তম কোনো উপায় নেই। এক্ষেত্রে আপনার সময়ও বাঁচবে এবং খরচ থেকেও আপনি বেঁচে যাবেন। কারণ কোর্ট চত্বরে যারাই পা রেখেছেন তারাই কিন্তু জানেন। এমনকি কেসগুলো মুভ করাতে গেলেও কিন্তু টাকা খরচ করতে হয়। তা না হলে আপনার জীবনীটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু মামলায় মিটবে না। এমনও কিন্তু কেস রয়েছে। হয়তো আপনি কেস করবেন, আপনার ছেলে ডিগ্রি পাবে। এমনও কেস অনেক রয়েছে। তো অবশ্যই ভালোভাবে জেনে বুঝে বা কোনো ভালো আইনজীবীর সাথে কথা বলে
পুরো বিষয়টি জানানোর পরে আপনি মামলা করবেন। তো অবশ্যই যতদিনই সময় লাগুক না কেন, অবশ্যই আপনি বিচার পাবেন। যদি আপনার সেই জমির সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, যেটা আপনাকে জানালাম, যদি আরএস, এলআর, কেবি, দলিল সবকিছু যদি বৈধ ডকুমেন্টস আপনার থাকে, একদিন না একদিন অবশ্যই আপনি বিচার পাবে। তো এভাবে যদি আপনার জমিতে অন্য কোনো ব্যক্তি দখলে থাকে, তাৎক্ষণিক আপনাকে আইনগত প্রসেসে যেতে হবে। যদি না যান তাহলে একটা কিন্তু আইনও রয়েছে। অর্থাৎ সে যদি এককভাবে, আপনি কোনোদিনও তাকে বাধা দেননি বা তাকে দখলচ্যুত করার জন্য আপনি যদি কোনোদিনও আপত্তি না জানান, তা না হলে সে যদি একটানা ১২ বছরের বেশি দখলে থাকে, তাহলে কিন্তু তার একটি আইনও রয়েছে। অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট যে আইন রয়েছে, সে আইন মোতাবেক সে দখল সত্ত্বের উপর মালিকানা দাবি করতে পারে। তো তার জন্য আপনাকে জানালাম, এই ধরনের কেসের ক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিক আইনগত প্রসেসে যেতে হবে বা তাকে বাধা দেওয়ার জন্য থানাতে হোক, বিএলও অফিসে হোক, ডিএলওর অফিসে হোক, আপনাকে লিখিত সর্বপ্রথম দিতে হবে। তবে অবশ্যই যতদিনই সময় লাগুক না কেন, একদিন না একদিন আপনি বিচার অবশ্যই পাবেন। যেহেতু আপনার কাছে সমস্ত ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক রয়েছে, এটুকুটা আপনার উপর আপনাকে বিশ্বাস রাখতে হোক। তবে এ ধরনের কেসের ক্ষেত্রে অবশ্যই আইন নিজের হাতে নেবেন না। অর্থাৎ আপনি তাকে মারপিট করতে যাবেন না। তা না হলে কিন্তু অন্য কেসে আপনি ফেঁসে যাবেন। তো সেটাও আপনাকে ভালোভাবে দেখতে হবে। তো তার জন্য যেটা বললাম, যদি আপোস মীমাংসাতে আসে ভালো কথা, বা যদি রাজনৈতিক ছত্রছায়াতে গিয়েও যদি মিটমাট না হয়, তাহলে আপনি থানাতে লিখিত দিবেন। সেখানেও যদি দুপক্ষকে দেখেও যদি সে মানতে না চান, তাহলে আপনি আইনগত যে প্রসেস রয়েছে, অর্থাৎ সিভিল কোর্টে ভালো আইনজীবীর সাথে কথা বলে আপনি মামলাটি করে নেবেন। তাও আপনি আইন নিজের হাতে নেবেন না। অর্থাৎ সে ব্যক্তিকে মারামারি করতে যাবেন না। তো যাই হোক, জমির আপনার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি দখল আপনার কাছে না থাকেন, অবশ্যই আপনার ভয় পাওয়ার কিছু নেই। এর আইনগতভাবে যে প্রসেস রয়েছে, সেই প্রসেসে গেলে অবশ্যই আপনার যে দখল সত্ত্ব সেটা আপনি একদিন না একদিন অবশ্যই ফিরে পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।